নবনির্ভর ধামসুন্দা ইউনিয়নের জামাত বোর্ড চেয়ারম্যান প্রার্থী জননেতা বশির আহমদ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জামাত ইসলামী ঢাকা জেলার সদস্যবৃন্দ, থানার নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন রাসেল গাজীর গুরুবিত মা, আমাদের সকলের মা এখানে উপস্থিত আছেন। আহত থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে, যিনি মোটামুটি আজকের যে প্রোগ্রাম স্থানেই সমাবেশ হওয়ার কথা, কিন্তু আমরা প্রোগ্রামটা আমাদের ছিল হচ্ছে আশুলিয়া থানার সামনে, যেখানে 6 জন লাশকে পুড়িয়ে তাদেরকে দুনিয়া থেকে নিঃসন্ন করে দিয়েছে, সেই স্থানে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সেইখানে রাস্তার সংস্কার কাজের কারণেই আমরা জায়গা চেঞ্জ করে এখানে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা সুযোগ দিলে ইনশাআল্লাহ সামনে যদি রাস্তার কাজ শেষ হয়, আমরা ঠিক সেইখানেই এরকম প্রোগ্রাম আগামীতে করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা যখন মানুষের সাথে কথা বলি, আমাদের এই আশুলিয়ায় একজন ভাই, সে অটো চালায়, সে খুব কান্নাজড়িত কণ্ঠে বলে যে ভাই, আমার এখন পর্যন্ত আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশ 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এমন একটি বাংলাদেশ পাবো যে বাংলাদেশ হবে চাঁদা মুক্ত। এমন একটি বাংলাদেশ মানুষ আশা করেছিল যে বাংলাদেশ হবে মাদক মুক্ত। এমন একটি বাংলাদেশ এদেশের মানুষ আশা করেছিল যে নতুন বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত। সম্মানিত ভাইরা, আমরা যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনকে হাইজ্যাক করে, জাতির সাথে গাদ্দারি করে তারা বিএনপি সরকারকে ক্ষমতায় এনেছে। এটা শতভাগ সত্য। তার প্রমাণ ডক্টর রেজওয়ানা আহমেদ উনি নিজে বলেছেন। এই জন্য বর্তমান যে সরকার, তারা মানুষের ভোটে নির্বাচিত হতে পারে নাই, তাদের পায়ের নিচে মাটি নাই, তারা সন্ত্রাসীদেরকে লালন পালন করে চাঁদাবাজি বাংলাদেশ থেকে উৎখাতের পরিবর্তে তাদের কর্মী বাহিনীদেরকে দিনের পর দিন চাঁদার সাথে জড়িত করে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে মাদক যারা গ্রহণ করে তাদেরকে লালন পালনের মাধ্যমে বর্তমান সরকার এদেশের 18 কোটি মানুষের মনে যে আঘাত দিয়েছে, আমরা বিশ্বাস করি যদি তারা এইখান থেকে ফিরে আসতে কোনো করে নাই, ভীতি বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে আহ্বান করব, আসেন আগামী দিনের সকল নির্বাচনে, স্থানীয় নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি করে আমরা সকল জায়গায় বিজয় হব ইনশাআল্লাহ। ভোট কেন্দ্র পাহারা দিব, প্রার্থীদেরকে বিজয়ী করব, সেই প্রত্যাশা রেখে, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু